তো নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের নিকটে বসে বসে আল্লাহ 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 জিকির করে। এক বছর দু বছর, এক বছর দু বছর এরম করে যেতে থাকে, কিন্তু না না না, আল্লাহ আল্লাহ জিকির করার সময় দেখতে পাওয়া গেল একজন নওজোয়ান তরুণ যুবক, ওই এলাকায় একজন নওজোয়ান তরুণ যুবক, আর ওই এলাকায় একটা কন্যা যুবতী মেয়ে মারা গেছে, ওই জঙ্গলে দাফন করা হয়েছে। তারপরের দিন একজন যুবক এসে ওই মহিলাটার কবর খনন করছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে একটা ওই গ্রামের একটা কে মারা গেছে, যুবতী মেয়ে মারা গেছে, তো ওই জঙ্গলেই দাফন করা হয়েছে। পরের দিন দেখছে একটা যুবক এসে ওই কবর খুঁড়ছে। বসে আছেন কে? কড়া মার্ডার করা আছেন 99টা। উনি দেখছেন যে গতকাল যে মহিলা দাফন করা হলো মেয়েটা, আর এই যুবক এসে আজকে কবরটা খুঁড়ছে কেন? তো জিজ্ঞাসা করছে, এই যুবক তুমি কবরটা খনন করছো কেন? এ দেখছে বয়স্ক মানুষ, দরবেশ মানুষ, ও আর কি বলবে, ও খুঁড়েই চলেছে। এই যুবক ওই মহিলার কবরটা খুঁড়ছো কেন? ওই যুবকটা তখন বলল, ও আল্লাহ দরবেশ বান্দা, এই মেয়েটা এত সুন্দর, এত সুন্দরী মেয়ে ছিল, আমার মনের একটা আশা ছিল, কিন্তু না 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 না, কোনদিন সুযোগ সন্ধানে পাইনি। আমার মনের ইচ্ছা একটা আশা, ওর সঙ্গে ব্যভিচার করব, কিন্তু ও তো আমার সঙ্গে কোনো সময় দেখা করতো না। আজ গতকাল মারা গেছে, আজকে মনে মনে করলাম একটা সুযোগ, এই সুযোগে আমি আমার সুযোগটা মিটিয়ে নিই। কিন্তু না না না, আল্লাহর ওই দরবেশ বান্দা, উনি তো সাধারণ কোনো ব্যক্তি নন। ব্যাগে কি আছে? ব্যাগে তলোয়ার। তলোয়ারটা নিয়ে গিয়ে ধড়ে মেরে দিল, দিয়ে একদম ধড় থেকে মুন্ডু আলাদা করে দিয়ে আবার গাছতলায় এসে আল্লাহ আল্লাহ করছেন, কিন্তু এখনো তাকাননি যে গাছের উপরে কি পাতা, কি ফুল ফুটেছে। তো 12 বছর পর হুজুরের সঙ্গে দেখা, শাহ ফরিদ আবার ওই পথেই যাচ্ছে। তো হুজুরকে দেখে আল্লাহ ওলি নিজামুদ্দিন আউলিয়া হুজুরকে জড়িয়ে ধরে বলল, হুজুর আমি তো এই 12 বছর কেটে গেল এই জায়গায়, আমার গুনাহ কি এখনো ক্ষমা হয়নি? উনি কিন্তু একবার তাকাননি যে উপরের দিকে যে মরা গাছে পাতা আর ফুল ফুটেছে। তবে হুজুর এর মধ্যেও আমি একটা অপরাধ করেছি। বলছে কি? বলছে হুজুর গতকাল একটা মেয়ে মারা গিয়েছিল, একটা যুবক কবরটা খনন করছিল, আমি যে 99টা মার্ডার করেছিলাম, আবার এই একটাকে নিয়ে 100 পূরণ করে ফেলে। হুজুর আমার গুনাহ ক্ষমা হবে তো? তো হুজুর বলছে ছাত্রকে, নিজামুদ্দিন তুমি তো হকের পথে ছিলে, ও তো অন্যায় করছিল, ও তো অপরাধ কাজ করছিল, তুমি মেরেছিলে তো তোমার গুনাহ হবে। তুমি কি একবার গাছের উপরের দিকে তাকিয়েছিলে? না হুজুর, আপনার আদেশ 12 বছর হয়ে গেল, আমি এখনো তাকাইনি। ওই সময় শাহ ফরিদ বলল, ও বাবা নিজামুদ্দিন একবার তাকিয়ে দেখো, আল্লাহ তোমার জীবনের টোটাল গুনাহ ক্ষমা করে দিয়েছে। দেখো একবার তাকিয়ে, তুমি 100টা খুন করেছো, তা কি হয়েছে? তুমি যে এই 12 বছর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, তুমি তো একবারও উপরের দিকে তাকাওনি, দেখো মরা গাছে পাতা ফুল ফুটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 100 খুনিকেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বেনামাজি নামাজি হও, বেরোজগার রোজগার হও, এই যুবক এই জওয়ান ফিরে এসো, কসম খোদার করে বলছি আমার আল্লাহ তোমাদেরও ক্ষমা করে দিবে। আমার আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আর নিজের জীবনটাকে পরিবর্তন হয়ে নবীর প্রেমে পাগল হয়ে যাও, তাহলে কি হবে? নবীর প্রেমে পাগল হলে আল্লাহ নাজাত দেবে না দেবে না? আল্লাহর নবীকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, তাদের থেকে আমরা একটা হাদিস অনেক আলেমের মুখে শুনেছি,
কিন্তু সেই হাদিসটা সবাই মানতে পারে না। কি হাদিস? আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবীর হাদিস হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাপ অপেক্ষা, পিতামাতা অপেক্ষা, সন্তানাদি অপেক্ষা রাসূলকে বেশি না ভালোবাসতে পারবো, ততক্ষণ কি হবে না কামেল মুসলমান হতে পারবে। রাসূলকে ভালোবাসলে কসম খোদার হাসরের ময়দানে আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবে না করবে না? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন, তো মদিনায় যখন গিয়েছে মক্কার মেয়েরা নবীকে এতটা ভালোবাসতেন, আল্লাহর নবীর নূরানি চেহারাটা দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল। কিন্তু নবী কোথায়? নবী কোথায়? মদিনায়। আর মহিলারা কোথায়? মক্কায়। তো ওরা মদিনায় যাবে, আবু জাহেল, উতবা, সাহেবা এরা মক্কার বর্ডারটা ঘিরে রেখেছে যে মক্কা থেকে মদিনায় যেন কেউ না যেতে পারে, মদিনা থেকে যেন মক্কায় বহিরাগত কেউ আসলে ঢুকতে দেবে। মক্কার বর্ডারে কে? কাফের বেঈমানেরা। এরা 9 জন মহিলা, মেয়েরা, নারীরা আল্লাহ রাসূলকে কত প্রেম করেছেন, ভালোবেসেছেন দেখুন, নিজের বাচ্চা অপেক্ষা। এই হাদিসটা সবাই আমরা মানতে পারি। এই জন্য ওই যে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় 9 জন মহিলা বলছে, বুবুরা আমাদের নবী মক্কায় নেই, আমরা মক্কায় থাকবো না, চলো মদিনায় যাব। তো মক্কার 9 জন মহিলা পরামর্শ করে তারা তাদের বেগনা মাসুম বাচ্চাদেরকে কোলে করে নিয়ে মক্কা থেকে রওনা দিল মদিনায়। কোথায়? মদিনায়। কার প্রেমে? নবীর প্রেমে, রাসূলের প্রেমে। মক্কার বর্ডারে যখন গিয়েছে দেখছে বেঈমান বেদুইনেরা ওরা বর্ডার ঘিরে রেখেছে। ওই সময় বলছে, হে মক্কার মেয়েরা তোমরা কোথায় যাবে? বলছে আমরা মদিনায় যাব, আমাদের নবী মক্কায় নেই, আমরা মক্কায় থাকবো না। ওই সময় মক্কার বেঈমান বেদুইনেরা বলছে, তোমরা যদি বাঁচতে চাও তো মক্কায় ফিরে যাও, তোমরা যদি মক্কা থেকে মদিনায় চলে যাও তোমাদের বাচ্চাদের তোমাদের সামনে জবাই করে দেব। আচ্ছা মহিলারা বাচ্চাদের জবাই করবে না ফিরে মক্কায় আসবে? আপনাদের চিন্তা কি? বলছে যদি মক্কায় ফিরে যাও তো বাচ্চাদেরকে জীবিত ফিরিয়ে দেব, আর মক্কা থেকে যদি মদিনায় যাও তো বাচ্চাদেরকে কি করে দেব? জবাই করে দেব। এখন আমরা হলে কি করতাম? যাব কি? ফিরে আসবে। কিন্তু ওনারা কি যাবেন না ফিরে আসবে? ওই 9 জন মহিলা টুকটুক করে বর্ডারে যখন আগিয়ে যাচ্ছে, কাফের বেঈমানদের কথা না শুনে ওই সময় ওদের কোল থেকে বেগনা মাসুম বাচ্চাদেরকে কেড়ে নিয়েছে। কারা? বাচ্চাদেরকে কেড়ে নিয়ে গলায় তলোয়ার ধরে একটা কথা বলছে, এ মক্কার নারীরা শুনে রাখো, তোমরা যদি মক্কা থেকে মদিনায় যাও তোমাদের সামনে তোমাদের বাচ্চাদের জবাই করে দেব। তোমরা যদি মক্কা থেকে মক্কায় ফিরে যাও, তোমরা যদি মক্কায় ফিরে যাও তোমাদের বাচ্চাদেরকে জীবিত ফিরিয়ে দেব। ওই সময় মক্কার ওই নারীরা বলেছিল, এ বেঈমান বেদুইনেরা আমরা আমাদের বাচ্চাদেরকে জবাই করে দিতে রাজি আছি, তথাপিও আল্লাহর নবীকে ভুলতে রাজি না। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মক্কার মেয়েরা কি বলছে? যে আমাদের বাচ্চাদের জবাই করে দিলেও আমরা মক্কায় ফিরে যাব না, আমরা রাসূলের প্রেমে মদিনায় যাব। ওরা কি করলো? মক্কার ওই 9 জন মহিলার কোল থেকে বেগনা মাসুম বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়েছে। এই কাফের বেঈমান বেদুইনেরা 9 জন মহিলার কোল থেকে বেগনা মাসুম বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে ওদের সামনে ওই বেগনা মাসুম বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে। ওই 9 জন মহিলা ওই বেগনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে মরুভূমির বালুকে সরিয়ে সরিয়ে দাফন করে দিয়ে বলে, আল্লাহ তোমার নবীর মহব্বতে
কাফের বেঈমানরা বেদুইনেরা আমাদের বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে। আল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে মক্কায় দাফন করে চলে যাচ্ছি মদিনায়। আল্লাহ হাসরের ময়দানে আমাদের বাচ্চাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিও। বাচ্চাদেরকে জবাই করে দিল কার প্রেমে? রাসূলুল্লাহর প্রেমে যাচ্ছেন বলে 9 জন মহিলার কোলের বেগনা মাসুম আল্লাহর নবীর প্রেমে তারা যাচ্ছে। তো দাফন করার পরে কাঁদতে কাঁদতে যখন মক্কার বর্ডার টপকে মদিনার দিকে রওনা হয়েছেন, আল্লাহর নবী কিছু সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ দেখছেন 9 জন মহিলা দূর থেকে আসছে। আল্লাহ রাসূলের নজরটা পড়ে গেল যে ওরা কারা? সবার দেহেতে রক্ত, খুন মাখা শরীর। ওই সময় আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা একটু সরে যাও বাবা, ওই 9 জন মহিলাদের আমার নিকটে আসতে দাও। ওই মহিলা 9 জন টুক 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 করে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়েছেন। আল্লাহ নবী বললেন, ও মা মহিলা, তোমাদের গায়ে কেন খুন, তোমাদের গায়ে কেন রক্ত? ওই সময় 9 জন মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করার কারণে আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, আমাদের মনটা মানছিল না আপনার চাঁদ মুখ দেখবো বলে। আমরা যখন মক্কা থেকে আপনার মদিনায় এসে যাচ্ছি আপনাকে দেখার জন্য, মক্কার বর্ডারে বেঈমান বেদুইনেরা আমাদের কোল থেকে বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে জবাই করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা আমাদের বাচ্চা মক্কায় দাফন করে আপনার কাছে রওনা হয়েছি। ওই সময় মক্কার 9 জন মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি চেহারা মোবারকটা দেখার সাথে সাথে আমরা আমাদের কলিজাখানা ঠান্ডা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের বাচ্চাদের জবাই করে দিয়েছি, কুরবানি দিয়েছি, আমাদের কোনো কষ্ট নয়। আমাদের যে মনের কষ্টটা ছিল আপনার চেহারা মুখটা, নুরানি মুখটা দেখার সাথে সাথে আমাদের কষ্টগুলো নিবারণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, মক্কার নারীরা রাসূলকে কতটা ভালোবাসেছে, কতটা মহব্বত করেছে। আমি আপনি বাচ্চা তো দিতে বলেননি, রাসূলের সুন্নাতটাকে মানতে বলেছেন। আমার ভাবতে অবাক লাগে, বলতে অবাক লাগে, ও যুবকেরা, এই জওয়ানেরা, তোমরা যে মোবাইলটা ব্যবহার করো নামি দামি মোবাইলটা, ওই মোবাইলটা বেশিরভাগ আর না একটা টুপি বেশিরভাগ। আমরা যারা মোবাইল ইউজ করি, মোবাইলটা ভার বেশি না টুপি বেশি ভার? কথা বলুন, কথা বলে। টুপি ভার বেশি না মোবাইল বেশি ভার? মোবাইল ভার বেশি না? আচ্ছা, মানুষের পকেটে পকেটে মোবাইল বেশি থাকে না টুপি বেশি থাকে? কথা বলে। মোবাইল বেশি থাকে, টুপিটা হারিয়ে যাচ্ছে না, যায় না। আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন, এমন একটা সময়, যে সময় আমার সুন্নাতটাকে হারিয়ে যাবে, আমার কোন উম্মত যদি একটা সুন্নাতটাকে জিন্দা করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার 100 সাহাবা শহীদ হলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই আমার উম্মত একটা সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহ তাআলা তার নামায়ে লিখে দেয়। কটা সুন্নাত? 100 শহীদান হলে ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছে, ওরা কোন শহীদান, 100 শহীদানের সওয়াব। একটা সুন্নাত যদি এই ফিতনা ফাসাদের সময় কেউ যদি জিন্দা করে, আল্লাহ রাসূল বললেন 100 শহীদানের সওয়াব হবে। কেউ যদি টুপিটা মাথায় রাখে, টুপিটা পকেটে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই হারানোর জিনিসটা যদি ফিরিয়ে আনে, 100 শহীদানের সওয়াব তার নামায়ে আমলে আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমার নওজোয়ান তরুণ যুবকদের মোবাইল পকেটে পাওয়া যায়, কিন্তু না না না, ওদের টুপি পকেটে পাওয়া যায় না। এই যুবক, এই যুবক, তুই যখন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবি, আল্লাহর ইবাদতে সময়টা কাটিয়ে দিবি, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। এ যুবক শুনে রাখো, না 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 না, তুমি গাড়ি চালাও, তুমি বাড়িতে যাও, যেখানেই যাও গাড়ি ঘোড়া চালাও। আল্লাহ নবী বলেছেন, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছেন, এই যুবক জীবনে যতদিন হায়াতে জিন্দেগিতে থাকবে, রাস্তায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে না। কি হবে না? তুমি গাড়ি চালাচ্ছ রাস্তায়, একটা আমল করবেন, জীবনে অ্যাক্সিডেন্ট হবে না। কথাটা শুনবেন, যে কি আমল, যে গাড়ি চালালে জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কসম খোদার করে বলতে হবে। দ্বিতীয়, আজও পর্যন্ত কোন ডাক্তার আবিষ্কার করতে পারেনি মৃত্যুর ওষুধ, কিন্তু আমি বলে যাব মৃত্যুর ওষুধ একটা আছে, যদি কাজে লাগাতে পারেন, কসম খোদার করে বলে যাচ্ছি, মৃত্যুর সময় আপনার এইটা, মৃত্যুর আগে যদি আপনি কাজে লাগাতে পারেন, মৃত্যুর যন্ত্রণা হালকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বরে কি বললাম? জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, কি করতে হবে? আমলটা শুনেন। আপনি বাড়ি থেকে বার হচ্ছেন, কিন্তু আপনি মনে মনে একটা দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা পড়ে যখন বাড়ি থেকে বার হবেন, কসম খোদার, আপনি বাড়ি না আসা পর্যন্ত আল্লাহর ইবাদতে আপনি থাকবেন। আপনার জীবনে কোনোদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না। কোনটা পড়লে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তবে সবার জন্য না, কি বললাম? ওয়াজ যেন ভুল বুঝবেন না, সবার জন্য না। কাদের জন্য? আপনি একটা বাইক কিনেছেন 2 লাখ টাকা দাম, কত সুন্দর মডেল, ছোট সব আছে, আচ্ছা ইঞ্জিন যদি না থাকে বাইকটার দাম আছে? কথা বলুন, বাইকটার দাম আছে কেন? ওর ইঞ্জিন নেই। আপনারা শুনেছেন, না না না, আপনি যখন বিছানায় শয়ন করবেন, কসম খোদার করে বলছি, রাত্রি যদি ঘুমিয়ে পড়েন, ওই ঘুমানো অবস্থায় যদি মরণ হয়, আপনি সোজা আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। তবে আমলগুলো করা লাগবে। চলুন আমলগুলো বলে দিই, না তো আবার ভুলে যাব। প্রথম কি বললাম? যে মৃত্যু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবে না, তবে শর্ত একটা জিনিস থাকতে হবে। জিনিসটা হলো, আপনাকে প্রথমত 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। আমার নামাজ নিয়ে আমল কাজ হবে? কথা বলুন, আমি নামাজ নেই, আমার আমল কাজ হবে? আপনারা শুনেছেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ বাক্যটুকু কলেমা হবে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে আল্লাহ পৌঁছে দেবে। রাত্রে ঘুমিয়ে পড়েছেন, অনেক সময় ঘুমানো অবস্থায় মৃত্যু হয় না, হয় না? কত নজির আমার কাছে আছে। জোহরে শুয়েছে, আসরে উঠিনি, বিবি ডাকছে, কই ওঠো, ভাত খাবে না, টাওয়ারই নেই। কি নেই? টাওয়ারই নেই। আপনি রাতের বেলা বিছানায় শুচ্ছেন, এশারের নামাজটা পড়ুন, পড়ার পরে ফোনে মোবাইলে কোথাও কথা বলবেন না। কিসে? যখন ঘুমানোর আগে কি পড়বেন? কালেমা শরীফটা একবার পড়ে নেন, নিয়ে ঘুমিয়ে পড়ুন। যদি আল্লাহ ওই ঘুমন্ত অবস্থায় মওত দেয়, সোজা জান্নাতে। কেন? আপনি কি পড়ে ঘুমালেন? কলমা পড়ে। কার সঙ্গে কথা বলেছেন?
আল্লাহর সাথে, কিন্তু আত্মকার সঙ্গে কথা বলেননি। ওই অবস্থায় খালি রাসূলুল্লাহর হাদিস কি শেষ সময় যে কলমা পড়বে কোথায় যাবে? সোজা জান্নাতে। কিন্তু আমার যুবকেরা ওরা রাত্রে যখন শোয় নামাজ তো পড়ে না, ফেসবুক চালাতে চালাতে শোয়। কি চালাতে চালাতে শোয়? ফেসবুক চালাতে চালাতে শোয়। ওই অবস্থায় যদি মওত হয় কি জবাব দেবে আল্লাহর কাছে? জবাব দিতে হবে না? হবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য যুবক, তুমি রাত্রে সবার আগে মোবাইলটা রেখে দিয়ে উযু অবস্থায় এশারের নামাজটা আদায় করে যদি পারো আয়াতুল কুরসি পড়তে পারলে আরো কপাল ভালো। কি কপাল ভালো? আল্লাহর নবী বলেছে, কেউ যদি ফজরের নামাজের পর আয়াতুল কুরসিটা যদি একবার পড়ে সন্ধ্যা মাগরিবের আগ পর্যন্ত তার জিম্মাটা স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। আল্লাহ যদি কারো জিম্মা নেয় বিপদ আসবে। আপনি মাগরিবের নামাজ পড়েছেন, আয়াতুল কুরসিটা ফরজ নামাজের পরে একবার পড়ে নেন, ফজর পর্যন্ত আপনি ঘুমালে আল্লাহর মালাইকা ফেরেশতা আপনার পাহারার প্রহরীদার হয়ে যাবে। এই আমলগুলো করবেন, ছোট ছোট আমল বলে যাচ্ছি। এই গত মাসে তো আমি এসেছিলাম আপনাদের ওই গ্রামে এসেছিলাম, ওই পাড়াটাই এসেছিলাম, অনেকে আমাকে চেনেন। আর এই আল্লাহ আনিয়েছেন, তবে ছোট ভাই হিসাবে বলে যাচ্ছি, যদি আমলগুলো ছেলের মতো হয়ে বলে যাচ্ছি, আমলগুলো যদি করতে পারেন জীবনে লাভ হবে। নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসুন। আল্লাহর নবীকে যারা কলিজা ছেড়া কলিজার থেকে ভালোবেসেছেন আল্লাহ তাদেরকে লাইন করে দেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ইমায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম গোয়েলো আমার কোলে। আব্বা যে তার নাই গো মাতা কে বোলাবে ঘাত, আর দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলিহি। এই আমার গরিব খানা নেই বিছানা, আমি রাখবো তোরে কথা। আমার ভাঙা ঘরে পানি পড়ে, কাঁচা মাটির দাওয়ায় গরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ। আল্লাহুম্মা জোরে যাই হোক, আমি গুনাহগার। এতক্ষণ আপনাদের সামনে দেখতে দেখতে 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। কয় ঘন্টা? 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এই যে কথাগুলো বললাম, বিশ্বাস করুন, सांस जब तक जारी है तौबा की दरवाजा तब तक खुला हुआ है। सांस भी बंद हो जाएगा
तौबा की दरवाजा भी बंद हो जाएगा। निश्वास যতক্ষণ জারি আছে তওবার দরওয়াজা ততক্ষণ খোলা আছে। আর নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তওবার দরজাও বন্ধ হয়ে যাবে। এই জন্য চিন্তা করুন, জীবনে যা করেছেন সেদিকে লক্ষ্য করে নিজেকে তওবা করে ফিরে আসুন। আজ থেকে যেমন করে এ করবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা শেখ বাতুল্লাহ সাহেব, হযরত মাওলানা শেখ বাতুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে আসুন একটু বিশ্বনবীর সনে সালাতু সালাম পড়িয়ে নবী। যে সমস্ত বাবাজি ভাইরা বাড়ি আছেন একটু দ্রুত চলে আসুন। तुम्हारी उसी इला दिया कादिले ना दो ओ मोहा হইলো উদের দয়া কবুল করিলেন দুআ। নবী সালাম